আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি আমাদের ময়মনসিংহ জেলার রেল স্টেশনে। এই রেল স্টেশন থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। আমরা এই ট্রেন ধরেই যাব আজকে মোহনগঞ্জ পর্যন্ত। আমরা দেখতেই পাচ্ছেন ট্রেনে উঠে পড়েছি। রাত 3টার পরে আমরা যে ট্রেনে উঠেছি এটা ছেড়ে যাবে মোহনগঞ্জের উদ্দেশ্যে। এই বগির মধ্যে সমস্ত পোলাপান আমাদের ছোটো ভাইয়েরই, একমাত্র আমি বড় ভাই ছিলাম তাদের মধ্যে। 19 জনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমরা মোহনগঞ্জ নেমে পড়েছি। মোহনগঞ্জ থেকে নেমে আমরা একটি অটোতে উঠলাম, যে অটোর ভাড়া নিল 500 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি অটোতে করে। এই অটোতে যাইতে যাইতে আমরা একটা ব্রিজের উপরে থামলাম, জায়গাটার নাম জানি না। হঠাৎ করে অটোর চাকাটা একটু ডিস্টার্ব দিল, তাই আমরা নেমে সবাই ভিউটা উপভোগ করছি। আপনারা সকলেই জানেন সুনামগঞ্জ একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। এই স্থানে দেশ ও দেশের বাইরে থেকে এই জায়গায় ঘুরতে আসে মানুষজন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির চাকার ডিস্টার্ব হওয়ার কারণে আমাদের ছোটো ভাইয়ের সবাই ভিডিও ও ছবি নিয়ে ব্যস্ত। তারপর আমাদের গাড়ি ঠিক করে আমরা চলতে শুরু করলাম। আবারও চলতে চলতে আবার বলতে চাই আপনাদের সাথে, আমাদের এই ভ্রমণটা ছিল 2024 সালের, যখন পানি হয় সুনামগঞ্জে, তখন আমরা গিয়েছিলাম। ভিডিওটা একটু লেট করে ছাড়া হলেও আকর্ষণীয় ও সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা হয়েছিল। তখন তেমনভাবে ভিডিও না করতে পারলেও দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থিত করার জন্য হালকা হালকা ভিডিও করেছি। দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। এই পানি, চারদিক দিয়ে পানি দেখে আমরা খুবই মনোমুগ্ধকর হয়েছি, কারণ এইরকম পানি আর কোথাও দেখি নাই। জীবনের ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম। দেখতে দেখতে আমরা চলে গিয়েছি ঘাটে, যেই ঘাট থেকে আমাদের বোট এসে আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে আমাদের বোটটা আসবে। আমরা বোট আগে থেকেই ভাড়া করে রেখেছিলাম। আমাদের এক ছোটো ভাই আছে কিশোরগঞ্জের, তার কাকুর নিজস্ব বোট আছে, তাই আমরা সেই বোট ভাড়া করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আমাদের বোটটা আসবে। এই বোট দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বোটটা আসছে। এই বোট দিয়ে আমরা চলে যাব মেইন গন্তব্যস্থলে। বোটটা আসলো, বোট আসার পরে আমরা সবাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যারা এখনও সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেন নাই, অবশ্যই আপনারা একবার হলেও জীবনের একবার হলেও আপনারা আসবেন। দেখতে পাচ্ছেন আমরা বোটে ওঠার পর সবাই যার যার মতো এই দৃশ্য উপভোগ করছে এবং ছবি তোলায় ও ভিডিও করায় ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এখন টাঙ্গুয়ার হাওরে। এই টাঙ্গুয়ার হাওরে আমরা যাওয়ার সময় দেখতে পাচ্ছি রোদের তীব্রতায় আকাশের মেঘগুলো জমে আছে। সেই মেঘগুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে, কত সুন্দর পাহাড়। এবং ইন্ডিয়ার সাইডে, ইন্ডিয়ার যে বর্ডারটা আছে, এই ইন্ডিয়ার বর্ডার সহ দেখা যাচ্ছে। আমরা দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা টাঙ্গুয়ার হাওরের সেই মেন কেন্দ্রে পৌঁছে গেছি, যেখানে সবাই গোসল করে ও সেই স্পটে পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়গুলো কত সুন্দর। আমরা গোসলের জন্য প্রস্তুত হচ্ছি। আমরা টাঙ্গুয়ার হাওরের সেই মেন কেন্দ্রে পৌঁছে গিয়ে আমরা কয়েকটা নৌকা ভাড়া করলাম, ছোট ছোট নৌকা। সেইখানে 5-6 জন করে উঠেই আমরা সবাই যার যার মতো গোসল করলাম। গোসল করে আনন্দ করে দেখতে পাচ্ছেন যার যার মতো কাপড় চেঞ্জ করলো। আমাদের বোটের যে কয়েকজন কাকু ছিল তারা সবাই রান্না শেষ করলো। রান্না শেষ করে আমাদের জন্য খাবার রেডি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে আমাদের খাবার দাওয়া শেষ হয়ে যাচ্ছে। খাবার দাবারটা খুবই সুন্দর হয়, তাদের রান্নার পাকটাও খুবই ভালো। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বোটে করে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। এই প্রথম এপিসোডে আজকের জন্য এতটুকুই থাকছে টাঙ্গুয়ার হাওরের প্রথম এপিসোড। এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আমি দ্বিতীয়বারের মতো আবারও ট্যুর দেব। সেই ট্যুরে সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু প্রথম সেহেতু একটু উল্টাপাল্টা হতেই পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পেজটাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।